হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 5.3-র 12 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 11 দাগের পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছিলাম। আজকে 12 দাগ থেকে সলভ করব, এটা লাস্ট পার্টের ভিডিও। চলো আজকে 12 দাগ থেকে অঙ্কগুলো দেখে নেবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারো। চলো 12 দাগের অঙ্ক দেখে নাও। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ এবং এসএকিউ অঙ্কগুলো সলভ করব। এমসিকিউ প্রশ্ন দেখো, এর একের দাগের বলেছে দেখো 3,4 এবং 6-এর চতুর্থ সমানুপাতটি কত হবে সেটা বের করতে হবে। চলো দেখে নাও। এখানে দেখো আমাদের 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতটা কি হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে 3:4 সমানুপাত 6:x। ওকে, চতুর্থ সমানুপাতটা ধরে নিয়েছি x, তাহলে এটাকে লিখতে পারি 3/4 সমান 6/x। এটাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 3 × x, 3x সমান 4 × 6। ওকে, বা x সমান হয়ে যাবে 4 × 6 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে 6কে কাটলে হয়ে যাবে 2, তাহলে x সমান হয়ে যাবে 4 দুগুণে 8। ওকে, x সমান 8। তাহলে এটা দেখো অপশান এতে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 8। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নাও। একের দাগের অপশান এ রাইট দিয়ে নেবে। এরপরে 2 নম্বর দেখো 8 এবং 12-র তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে হবে। ওকে, দেখে নাও। এখানে দেখো বলা আছে 8 এবং 12-র তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে হবে। তাহলে হবে এটা 8:12 সমানুপাত 12:x। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 8/12 সমান 12/x। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 8 × x মানে হয়ে যাবে 8x সমান 12 × 12। ওকে, বা x সমান হয়ে যাবে 12 × 12 ডিভাইডেড বাই 8। এবার 8কে 4 দিয়ে কাটলে হবে 2, 12কে 4 দিয়ে কাটলে হবে 3, আবার 2 দিয়ে 12কে কেটে যাবে, তাহলে হয়ে যাবে 6। তাহলে x সমান পেয়ে গেছি 6 × 3 = 18। এটা দেখো সঠিক অপশান হয়ে যাবে অপশান সি। ওকে, তাহলে অপশান সি রাইট দিয়ে নেবে 18। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো 16 এবং 25-এর মধ্য সমানুপাতে নির্ণয় করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা হয়েছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতে নির্ণয় করতে হবে। তাহলে 16:x সমানুপাত x:25। ওকে, তাহলে এটাকে এভাবে লিখতে পারি 16/x সমান x/25। এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে x × x করলে হয়ে যাবে x² সমান 16 × 25। এবার দেখো বা x সমান হয়ে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে 16 × 25-এর বর্গমূল করতে হবে √16 × 25। 16কে আমরা এভাবে লিখতে পারি 4 × 4, 4 × 4 = 16। তাহলে 16কে ভাঙলে হয়ে যাবে 4 × 4, আর 25কে ভাঙলে হয়ে যাবে 5 × 5, 5 × 5 = 25। দেখো রুটের মধ্যে দুটো করে থাকলে একটা করে বের হয়, তাই তো? তাহলে 4 × 5 মানে হয়ে যাবে 20। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। তাহলে অপশান সি দাগ দিয়ে নেবে, অপশান সি 20। ওকে, 4-এর দাগের অঙ্ক দেখো এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 হলে এর মান কত হবে হিসাব করে লিখি। চলো দেখে নাও। এখানে দেখো দেওয়া আছে a:27/64 সমান 3/4 a। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা a/27/64 সমান 3/4 ডিভাইডেড বাই a। ওকে, এটাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে হয়ে যাবে a × a মানে হয়ে যাবে a², আর 27/64 × 3/4, 27/64 × 3/4। ওকে, বা a সমান হয়ে যাবে, এটা দেখো বর্গ আছে তাহলে এদিকে বর্গমূল করতে হবে, তাহলে রুট হয়ে যাবে। তাহলে বা a সমান হয়ে যাবে √3 × 27 ডিভাইডেড বাই 64 × 4, 4 × 64। ওকে, তাহলে দেখো এবার 27কে ভেঙে লিখব, 3 গুণ যেমন আছে লিখলাম। 27কে ভেঙে এভাবে লিখতে পারি 3 × 3 × 3, 3 × 3 = 9, 9 × 3 = 27, আর 3 যেমন আছে বসে গেছে। এখানেও দেখো 4 গুণ 64কে এভাবে লিখতে পারি 4 × 4 ×
4 4 4 16, 4 16 64, আর 4 যেমন আছে বসে গেছে। তাহলে দেখো রুটের মধ্যে ডবল থাকলে সেটা থেকে একটা একটা বেরোয়, তাহলে এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোবে, 3 ইন্টু 3, শেষ দুটো 3 থেকে আরেকটা 3 বেরোবে। এখানে দেখো টোটাল 4টে 4 আছে, তার মানে দুটো 4 বেরিয়ে যাবে, 4 ইন্টু 4, তাহলে ওপরে হবে 3 3 9, নিচে 4 4 16। ওকে, তাহলে এখানে দেখো এটা কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 9/16, অপশান সি। ওকে, 9/16। এবার দেখো পরবর্তী অঙ্ক, 2a সমান 3b সমান 4c হলে a:b:c কত হবে বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা আছে 2a সমান 3b সমান 4c, 2 3 আর 4-এর লসাগু যত হবে সেটা দিয়ে এই প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তাহলে তার আগে দেখে নাও 2 3 আর 4-এর লসাগু কত। এখানে 2 3 আর 4-এর লসাগু বের করব। দেখো লসাগু সমান, এখানে দেখো 2 3 আর 4-এর লসাগু করলে হয়ে যাবে 12। তবু একবার তোমাদের সুবিধার জন্য করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2, 3, 4, এটা 2 দিয়ে যাবে, 2 1 2, 3 বসে যাবে, 2 2 4, তাহলে 2 2 4 গুণ 3, তার মানে হয়ে যাবে 3 4 12। ওকে, এবার 12 লসাগু হয়েছে, এই 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তাহলে কি হবে, 2a/12 সমান 3b/12 সমান 4c/12। ওকে, এবার দেখো কাটাকুটি হয়ে যাবে, 2 6 12, 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে a/6 সমান b/4 সমান c/3। ধরে নেব এই তিনটে সমান কে। ওকে, ধরি কে নট ইকালস টু 0। ওকে, এবার তাহলে a সমান হয়ে যাবে 6k, অতএব দিয়ে আমরা লিখে নিতে পারবো a সমান হয়ে যাবে 6k, b সমান হয়ে যাবে 4k, আর c সমান হয়ে যাবে 3k। এবার দেখো আমাদের এখানে বের করতে বলা হয়েছে a:b:c বের করতে হবে। তাহলে a:b:c সমান কি হয়ে যাবে, অতএব a:b:c সমান হয়ে যাবে 6k:4k:3k। কে প্রত্যেকটা থেকে কেটে যাবে, তাহলে হয়ে যাবে 6:4:3, 6:4:3। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি দাগ দিয়ে নেবে। 5-এর দাগের সঠিক উত্তর হয়ে গেছে অপশান ডি, 6:4:3। চলো পরবর্তী অঙ্ক, বিয়ের দাগের দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে দেখো বলা আছে 1-এর দাগের ab:c², bc:a² এবং ca:b² এর যৌগিক অনুপাত 1:1 হবে কিনা দেখতে হবে। ওকে, এর আগে যৌগিক অনুপাতটা বের করে নিই, চলো দেখে নাও। তাহলে দেখো এই অনুপাতগুলোর যৌগিক অনুপাত কি হবে, ab ইন্টু বিসি ইন্টু ca ইস্টু c² ইন্টু a² c² ইন্টু a² ইন্টু b²। ওকে, তাহলে দেখো এ গুণ করলে হয়ে যাবে a², বি গুণ করলে হয়ে যাবে b², আর সি গুণ করলে হয়ে যাবে c²। তাহলে a² ইন্টু b² ইন্টু c² ইস্টু a² b² c²। দেখো দুটো সাইডই একই এসছে, তাহলে কেটে যাবে, a² b² c² কেটে গিয়ে কি পড়ে থাকবে 1:1। ওকে, তাহলে এটা বলেছিল এটা সমান 1:1 হবে, তাহলে এটা সত্য। ওকে, তাহলে লিখে নেবে এই বিবৃতিটি সত্য। চলো পরবর্তী প্রশ্ন, 2-এর দাগের দেখো, x-এর কিউব y, x² এবং xy এর কিউব ক্রমিক সমানুপাতি। তাহলে দেখে নাও এটা ক্রমিক সমানুপাতি কিনা। তাহলে দেখো x-এর কিউব y ডিভাইডেড বাই x² y²। এবার দেখো x-এর কিউবকে x² দিয়ে কাটলে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে, আর y-কে y² দিয়ে কাটলে কি পড়ে থাকবে, নিচে y পড়ে থাকবে। ওকে, তাহলে কি হয়ে যাবে x/y, এটা সমান পেয়েছি x/y। এটা ক্রমিক সমানুপাতি হতে গেলে তাহলে x² y²কে xy³ দিয়ে ভাগ করে x/y আসতে হবে। দেখো y² y³ কেটে গিয়ে নিচে একটা y পড়ে থাকবে, আর x² x কেটে গিয়ে ওপরে একটা x পড়ে থাকবে। তাহলে এখানেও দেখো এসেছে x/y, তাহলে আমরা কি বলতে পারি, এরা একটা ক্রমিক সমানুপাতি। তাহলে লিখে নেবে এই বিবৃতিও সত্য। ওকে, এরা প্রত্যেকেই ক্রমিক সমানুপাতি, এই বিবৃতিটি সত্য। চলো পরবর্তী অঙ্ক দেখে নাও।
সি এর দেখো শূন্যস্থান পূরণ করি। একের দাগের বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে। এখানে দেখো 64কে ভেঙে নেবো তাহলেই হবে। 64কে ভাঙলে কত হবে দেখো, 64কে ভাঙলে হয়ে যাবে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64। ওকে, তাহলে এদের দেখো প্রথম আর তৃতীয়র মধ্য সমানুপাতি কি আছে 4। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। ওকে, ড্যাশ পূরণ করে নেবে 4। চলো পরবর্তী অঙ্ক সি এর 2 এর দাগের দেখো a:2 সমান b:5 সমান c:8 হলে এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট হবে। ওকে, দেখে নাও। দেখো সি এর 2 এর দাগের অঙ্ক দেখো a:2 সমান বলা আছে b:5 সমান c:8, তাই তো c:8। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি a/2 সমান b/5 সমান c/8। এবার দেখো প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করব, ওপর নিচ দুটোকেই 100 দিয়ে গুণ করব প্রত্যেকটাকে। তাহলে a/2 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 সমান b/5 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 সমান c/8 ইন্টু 100 ডিভাইডেড বাই 100। এবার দেখো 2কে 100 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে 50, 5কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 20, 8কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 2, আর 100কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। 100কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তাহলে এখানে দেখো এর 50% সমান কত পেয়েছি, বি এর 20% সমান দেখো সি এর কত পেয়েছি 25/2%। তাহলে 25/2 করলে হয়ে যাবে 12 পূর্ণ 1/2%। তাহলে লিখে নাও এর 25% সমান বি এর 20%, বি এর 20% সমান সি এর 12.5%, সি এর 12 পূর্ণ 1/2%। ওকে, তাহলে এখানে ড্যাশ পূরণ করে নেবে 12.5%। চলো পরবর্তী অঙ্ক 3 এর দাগের দেখো x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করি। ওকে, দেখে নাও। এখানে দেখো আমাদের বলা আছে x-2 এবং x-3 মধ্য সমানুপাতি x, তাহলে x-2 ডিভাইডেড বাই x সমান x/x-3। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে x ইন্টু x মানে হয়ে যাবে x² সমান x-2 ইন্টু x-3। ওকে, এবার বা x² সমান কি হয়ে যাবে, এদিকটার গুণ করে নেব, x² সমান হয়ে যাবে x গুণ x মানে x² মাইনাস 2 ইন্টু এক্স মানে হয়ে যাবে -2x মাইনাস 3 ইন্টু এক্স মানে হয়ে যাবে -3x। -2 আর -3 গুণ করলে হয়ে যাবে +6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। ওকে, তাহলে হয়ে যাবে x² 3x - 2x যোগ করে হয়ে যাবে 5x + 6। ওকে, এবার দেখো এই x জাতীয় টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে x² - x², এদিকে -5x আছে, এদিকে এলে +5x হয়ে যাবে সমান 6। ওকে, 6টাকে এদিকে নিয়ে আসবো না কারণ মান বের করবো। তাহলে +x² - x² কেটে যাবে। তাহলে দেখো +5x সমান 6, তাহলে x সমান হয়ে যাবে 6/5, এটাই অ্যান্সার। ওকে, তাহলে x এর নির্ণেয় মান বেরিয়ে গেছে 6/5। এখানে ড্যাশ পূরণ করে নেবে 6/5। ওকে, চলো পরবর্তী অঙ্ক 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএকিউ প্রশ্নের অ্যান্সার করব। 1 দাগের দেখো a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c ডিভাইডেড বাই p হলে p এর মান নির্ণয় করি। ওকে, দেখে নাও। এখানে দেখো দেওয়া আছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c ডিভাইডেড বাই p। ওকে, এখানে দেখো ওপর নিচ দুটো কি এ দিয়ে গুণ করব প্রথমটাকে, তাহলে 2a ডিভাইডেড বাই 2 ইন্টু 2 হয়ে যাবে। দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করব, 3b হয়ে যাবে 3 ইন্টু 3 সমান, এবার তৃতীয়টাকেও 4 দিয়ে গুণ করব, তাহলে 4c ডিভাইডেড বাই 4 ইন্টু 4। এদিকটা যেমন আছে বসিয়ে দেবো 2a - 3b + 4c ডিভাইডেড বাই p। এবার দেখো বাম পক্ষকে
সংযোজন প্রক্রিয়া করব, তাহলে কি হয়ে যাবে 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই 2 দুগুণে 4 হয়ে যাবে মাইনাস 3 3 9 প্লাস 16। এদিকে 2a মাইনাস 3b প্লাস 4c যেমন আছে বাই পি যেমন আছে বসিয়ে দেবো। এদিকটা সংযোজন প্রক্রিয়া করেছি, এখানে লিখে নেবে সংযোজন প্রক্রিয়া করে পাই। বাম পক্ষে সংযোজন প্রক্রিয়া করে পাই, এটা লিখে নেবে। ওকে, এখানে দেখো দুই সাইডেরই লবটা এক আছে, তার মানে লবটা কেটে যাবে, তাহলে পি সমান কত হয়ে যাবে, পি সমান হয়ে যাবে, এদিকের হরটা দেখো লবটা কেটে যাবে, পি সমান হয়ে যাবে 4 মাইনাস 9 প্লাস 16 এখানে দেখো 16 আর 4 20 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 11। ওকে, দুয়ের দাগে দেখো 3x মাইনাস 5y ডিভাইডেড বাই 3x প্লাস 5y সমান 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা আছে 3x মাইনাস 5y ডিভাইডেড বাই 3x প্লাস 5y ইজিক্যাল টু 1/2 ওকে, এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 3x করলে হয়ে যাবে 6x মাইনাস 2 ইন্টু 5y করলে হয়ে যাবে 10y, তাহলে এদিকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে সমান 3x প্লাস 5y। এবার xগুলোকে একদিকে নেবো, ওয়াইগুলোকে আরেকদিকে, বা 6x প্লাস 3x এদিকে এসে মাইনাস 3x হয়ে যাবে সমান 5y প্লাস 10y এদিকে এসে প্লাস 10y হয়ে যাবে। 3x থেকে 6x বিয়োগ করলে হয়ে যাবে 3x সমান 5y এর সাথে 10y যোগ করলে হয়ে যাবে 15y, বা এবার x বাই y সমান হয়ে যাবে দেখো 15/3, 3 দিয়ে 15কে কাটলে হয়ে যাবে 5, তাহলে 5/1, তাহলে আমরা x বাই ওয়াই সমান পেয়েছি 5/1। এবার এটাকে উভয় পক্ষকে বর্গ করে দেবো, তাহলে কি হবে দেখো বর্গ করলে হয়ে যাবে x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে, এদিকটাও বর্গ হবে, 5-এর বর্গ হয়ে যাবে 25 আর 1-এর বর্গ 1। এবার উভয় পক্ষের লবটাকে 3 দিয়ে গুণ করব আর হরটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে বা 3x স্কোয়ার আর হরটাকে বলেছি 5 দিয়ে গুণ করব, তাহলে 5y স্কোয়ার, এটাকেও লবটাকে বলেছি 3 দিয়ে, তাহলে 3 25 75 আর হরটাকে বলেছি 5 দিয়ে, তাহলে হয়ে যাবে 5 × 5। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করব, যোগভাগ প্রক্রিয়া করলে কি হয়ে যাবে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, তাহলে হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান 75 মাইনাস 5 ডিভাইডেড বাই 75 প্লাস 5। এখানে লিখে নেবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, লিখে নেবে উভয় পক্ষ যোগভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো এখানে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এখানে সমান দিয়ে কি হয়ে যাবে, এটার যোগ বিয়োগ করলে হয়ে যাবে দেখো 75 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 70 আর 75-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 80, তাহলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান কি হয়ে যাবে 75 থেকে 5 বিয়োগ করা মানে 70 আর 75-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে 80, একটা শূন্য কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে 7/8। ওকে, অতএব দিয়ে তাহলে নির্ণেয় মান লিখে নেবে, অতএব 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান 7/8। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখে নেব। 3-এর দাগের অঙ্ক দেখো, এখানে দেখো 3-এর দাগের অঙ্ক বলেছে a/b সমান 3:4 এবং x/y সমান 5:7 হলে 3ax মাইনাস by 4by মাইনাস 7ax এর কত মান হবে নির্ণয় করি। এখানে দেখো বলা আছে a/b সমান 3:4 এবং x/y সমান 5:7, তাহলে এটাকে লিখতে পারি বা a/b সমান 3/4 আর এদিকে বা x/y সমান 5/7। এখানে দেখো তাহলে a সমান কি হয়ে যাবে 3b/4, a সমান পেয়ে যাবো, অতএব a সমান 3b/4 আর এদিকে বা x সমান হয়ে যাবে 5y/7, তাহলে x সমান হয়ে যাবে 5y/7। ওকে, এবার দেখো আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটাই a আর x এর মান বসিয়ে দেবো, অতএব 3ax মাইনাস by 4by মাইনাস 7ax সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3ax মাইনাস by
ডিভাইডেড বাই 4by মাইনাস 7ax। এবার এ আর এক্স এর মান বসাবো, তাহলে 3 ইন্টু এর সমান কি পেয়েছি 3b/4, তাহলে 3 ইন্টু 3b/4 ইন্টু এক্স সমান কত পেয়েছি 5y/7 মাইনাস by যেমন আছে বসে যাবে, ডিভাইডেড বাই 4 ইন্টু by যেমন আছে বসে যাবে 4by মাইনাস 7ax। 7 ইন্টু এর মান বসবে 3b/4 ইন্টু এক্স সমান পেয়েছি 5y/7 ওকে। দেখো ওপর নিচ দুটোতেই by কমন আছে, তাহলে by কমন চলে গেলে কি পড়ে থাকবে দেখো by ইন্টু 3 ইন্টু 3 মানে হয়ে যাবে 3 3 9 ইন্টু 5 মানে হয়ে যাবে 9 5 45 45/4 45/4 ওকে। মাইনাস by কমন চলে গেছে তাহলে 1 ডিভাইডেড বাই এখানেও দেখো by কমন যাবে, by কমন নিয়ে নিলে পড়ে থাকবে 4 মাইনাস দেখো 3 সাথে 21, 21কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 105 ডিভাইডেড বাই 4 সাথে 28 ওকে, ব্র্যাকেট ক্লোজ। ওপর নিচ by কেটে যাবে, এখানে দেখো 28 লসাগু হয়ে যাবে, লবের ক্ষেত্রে 28 লসাগু হয়ে যাবে, 28 লসাগু হলে 45 মাইনাস 28 হয়ে যাবে, -28 ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, নিচেতেও দেখো 28 লসাগু হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 28 মাইনাস 105 ওকে। এখানে দেখো 28 কেটে যাবে, 45 থেকে 28 বিয়োগ করলে হয়ে যাবে 8 আর কয় 15, 7 15 হাতে 1 2 এর 3 আর 1 4 17 ডিভাইডেড বাই এখানে 28-এর সাথে 4 গুণ করলে হয়ে যাবে 4 8 32 2 হাতে 3 4 2 8 আর 3 11 ওকে। তার মানে হয়ে যাবে 112 মাইনাস 105 112 মাইনাস 105। এবার দেখো 112 থেকে 105 বিয়োগ করলে হয়ে যাবে 7, তাহলে 17/7 ওকে, এটাই আমাদের অ্যান্সার। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax সমান 17/7, এটাই উত্তর ওকে। চলো পরবর্তী অঙ্ক 4-এর দাগের অঙ্ক করব। দেখো 4-এর দাগের অঙ্ক কি বলেছে, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতী সংখ্যা হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। এখানে দেখো বলা আছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতী হলে সুতরাং x/12 সমান 12/y সমান y/27। এবার x/12 সমান 12/y এটাকে সলভ করব। অতএব x/12 সমান 12/y, এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে xy সমান 12 ইন্টু 12, আবার 12/y সমান y/27, এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে y ইন্টু y মানে হয়ে যাবে y স্কোয়ার 12 ইন্টু 27, বা y সমান হয়ে যাবে বর্গমূল করতে হবে, তাহলে রুট অফ 12 ইন্টু 27। এবার এটাকে ভেঙে লিখব, বা y সমান হয়ে যাবে 12কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি 4 ইন্টু 3, 4 3 12, 3 ইন্টু 4 আর 9 3 27, তার মানে 3 3 9 ইন্টু 3, 3 3 9 ইন্টু 3 মানে হচ্ছে 27। এই দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর 4 থেকে 2 হবে বর্গমূল করলে, আর দুটো 3 থেকে শেষের দুটো 3 থেকে একটা 3 বেরোবে, তাহলে y সমান পেয়ে গেছি 3 3 9 9 2 18, y সমান পেয়ে গেছি 18। এবার xy সমান পেয়েছি আমি 12 গুণ 12, এখানে y এর ভ্যালুটা বসিয়ে দেবো ওকে। এখানে লিখে নেবে যেহেতু y ধনাত্মক, এবার
এখানে x সমান আমরা বের করে নিতে পারবো। y এর মান বসাবো, y সমান কত পেয়েছি 18, এদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 12 গুণ 12 ডিভাইডেড বাই 18, x সমান কি হয়ে যাবে 12 গুণ 12 ডিভাইডেড বাই y, y এর মান বসিয়ে দেবো, y সমান কত পেয়েছি 18 ডিভাইডেড বাই 18। 18কে 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 4 12, আবার 6 দুগুণে 12, তাহলে x সমান পেয়েছি 4 দুগুণে 8, ওকে 2 গুণ 4 মানে হয়ে যাবে 8, x সমান পেয়েছি 8 আর y সমান পেয়েছি 18। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, নির্ণেয় x ও y এর ধনাত্মক মান যথাক্রমে 8, 18। ওকে, চলো পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক 5-এর দাগের অঙ্ক দেখে নাও। a:b সমান 3:2 এবং b:c সমান 3:2 হলে a + b:b + c কত নির্ণয় করি। এখানে দেখো বলা আছে a:b সমান 3:2 বা a/b সমান হয়ে যাবে a/b সমান 3/2। এবার উভয় পক্ষে লবের সাথে হর যোগ করব, তাহলে কি হবে দেখো a + b ডিভাইডেড বাই b সমান, এখানেও লবের সাথে হর যোগ হবে 3 + 2/2, 3 + 2 করলে হয়ে যাবে 5/2, a + b ডিভাইডেড বাই b সমান পেয়েছি 5/2। আবার দেখো বলা আছে b:c সমান 3:2, তাহলে b/c সমান 3/2। এখানে এবার হরের সাথে লব যোগ করব, তাহলে হয়ে যাবে b/b + c সমান 3/3 + 2, তাহলে হয়ে যাবে দেখো 3/5, তাহলে b/b + c সমান পেয়ে গেছি 3/5। ওকে, এবার এই দুটোকে গুণ করে দেব, অতএব a + b ডিভাইডেড বাই b ইন্টু b/b + c, b কেটে দেবো, এদিকে দেখো 5/2 এর সাথে 3/5 গুণ হয়ে যাবে, 5/2 ইন্টু 3/5, 5 কেটে যাবে, তাহলে দেখো বা a + b ডিভাইডেড বাই b + c সমান পেয়ে গেছি 3/2। ওকে, অতএব a + b = b + c, a + b = b + c সমান 3:2, এটাই অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এ ধরনের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সলভ করে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।